সুপ্রিম নির্দেশের পর এবার হুমকির মুখে মাইক্রো অবজারভাররা, যেখানে হুমকি দিচ্ছেন খোদ বিডিও এসডিওদের মতো সরকারি আধিকারিকরা। বাদ নেই তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা। শাসকের কাছে বিতর্কিত মাইক্রো অবজারভারদের এবার শায়েস্তা করতে এবার থ্রেট কালচারের প্রত্যাবর্তন। তারই প্রতিক্রিয়া দিলেন এবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই বিষয়টি কি বললেন শুনুন। মাইক্রো অবজারভারদের তৃণমূল নেত্রী ভয় পাচ্ছে, তাই সুপ্রিম কোর্টে গেছিল মাইক্রো অবজারভারদেরকে সরানোর জন্য। তাদের অধিকার নিয়ে, দায়িত্ব নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে মাইক্রো অবজারভাররা তাদের এই দায়িত্ব নেই যে কাকে ইনক্লুড করবে বা এক্সক্লুড করবে, কাকে রাখবে কি কাকে রাখবে না। সেটা তো এই আরোদের উপর দায়িত্ব আছেই, ডিইও। আর এই বাংলায় সরকারি দলের লোক বলে আমি মনে করি অন্তত। তাই কারচুপি যদি হয়, সব থেকে বেশি কারচুপি হবে এই আরো লেভেলে। এবং এই ঝঞ্ঝাটটা পাকানোর পিছনে, এই মানুষের হয়রানি করার পিছনে এদের একটা বড় ভূমিকা আছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত সমস্ত সরকারি কর্মচারী। এই যত হয়রানি হচ্ছে মানুষের, এটা তৈরি করা হচ্ছে যা না তার থেকে বেশি করে। মানুষকে সুরাহা দেওয়ার পরিবর্তে, তাদের সমস্যার সমাধান করার পরিবর্তে তাদের সমস্যাকে আরো জটিল করার প্রচেষ্টা চলছে এদের মাধ্যমে, যাতে গোটা নির্বাচন প্রক্রিয়ায় একটা আমি তুমির খেলা চলে, ওরা আমরা এরকম একটা খেলা চলে। মানুষের উপকারটা এখানে বড় কথা নয়, বড় কথা ভোটে আমার কার কত লাভ হলো তার জন্য হাওয়া তৈরি করে। এসআর প্রক্রিয়ার বিরোধিতা প্রথম দিন থেকে করেছি আমরা, তার অনেক কারণ আছে। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করে, সুপ্রিম কোর্টের বিচারপতি যখন বলছে এটা করতে হবে, তখন আবার নতুন করে এই আরো বিডিওদের দিয়ে ধমকানো চমকানো করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার তাদের নিজের উদ্দেশ্যটাকে স্পষ্ট করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।